আজ আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের যে মেথডগুলো রয়েছে সেটা এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝবো। ফার্স্ট কি কোরিলেশন কোএফিসিয়েন্ট, আমরা জানি কি কোরিলেশন কোএফিসিয়েন্টের দুটো ফর্মুলা ছিল। তো দুটো ফর্মুলায় যে কোনো ম্যাথে মানে কোনো রিলেশন কোএফিসিয়েন্টের মধ্যে এক্স এবং ওয়াই এর ভ্যালু দেওয়া থাকবে এবং সেক্ষেত্রে হতে পারে কি এক্স এর ভ্যালুটা সিঙ্গেল ভ্যালুতে থাকতে পারে বা রেঞ্জে থাকতে পারে। যদি সিঙ্গেল ভ্যালুতে থাকে আমি সিঙ্গেল ভাবে করব, আর যদি রেঞ্জে থাকে তখন আমি রেঞ্জ থেকে a প্লাস বি বাই 2 এর ফর্মুলা ইউজ করে আমি কি করব না সিঙ্গেল ভ্যালুতে ট্রান্সফার করব, দিয়ে সেম প্রসেসে ম্যাথগুলো হবে। ফার্স্ট আমি কোরিলেশন কোএফিসিয়েন্টের এই যে ফর্মুলাটা রয়েছে আর ইজ ইকাল টু সামেশন অফ এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার by root over of summation of x minus x bar এর হোল স্কয়ার ইনটু সামেশন অফ y minus y bar এর হোল স্কয়ার, এই ফর্মুলাটা ইউজ করে কিভাবে ম্যাথ করতে হবে সেটা সম্পর্কে বলবো। ঠিক আছে, ফার্স্ট কি এখানে দেখতে পাচ্ছি আমরা x এর ভ্যালু কিছু দেওয়া আছে সিঙ্গেল রেঞ্জে সিঙ্গেল ভাবে এবং y এর ভ্যালু কিছু দেওয়া আছে সেটাও সিঙ্গেল সংখ্যায়। এবার আমাকে কি করতে হবে, ফার্স্টে এক্স বার এবং ওয়াই বার করতে হবে, মানে কি মিন বার করতে হবে। আমাকে এক্স ভ্যালুগুলোর মিন বার করতে হবে এবং ওয়াই ভ্যালুগুলোর মিন বার করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি না, মিন বার করতে গেলে আমাকে সবসময় দেখতে হবে কি এক্সটা সিঙ্গেল সংখ্যায় আছে নাকি রেঞ্জে আছে আর কোনটার ভ্যালু দেওয়া আছে। এখানে যেহেতু এক্স আর ওয়াই দুটো আলাদা আলাদা করে মিন বার করতে বলেছে, সেই জন্য আমি আর এক্স ওয়াইকে দুটো একসাথে ধরছি না। মানে ধরো এমন একটা এলো যে শুধু এক্স এর মিন বার করতে বলেছে এবং শুধু ওয়াই এর মিন বার করতে বলেছে, দুটো একসাথে মিন বার করতে পারেনি। তাহলে সেক্ষেত্রে আমাকে কি সূত্র অ্যাপ্লাই করতে হবে, কি এক্স বার ইজ ইকাল টু সামেশন অফ এক্স বাই এন আর ওয়াই বার ইজ ইকাল টু সামেশন অফ ওয়াই বাই এন। ঠিক আছে, যেহেতু এক্স আর ওয়াই দুটো একসাথে মিন বার করছি না, আমি দুটো আলাদা আলাদা করে মিন বার করছি, তাই আমি এই ফর্মুলাটা ইউজ করছি। ঠিক আছে, সেক্ষেত্রে এন কতগুলো আমি জানি, 1 2 3 4 5 6টা, সেম ওয়াইয়েরও 6টা আছে। তাহলে এন কি দুটোতেই 6 তাহলে সামেশন অফ এক্স মানে কি সবগুলোর যোগফল, সবগুলো যোগ করে কত পেলাম না 21, আর সামেশন অফ ওয়াই কত পেলাম না 21। তাহলে এক্স বার ইজ ইকাল টু সামেশন অফ এক্স বাই এন মানগুলো বসে কত পেলাম না 3.5, সেম ওয়াইয়ের বাইয়ের কত পেলাম না 3.5। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে না এক্স মাইনাস এক্স বার বার করতে হবে, মানে কি প্রত্যেকটা এক্স ভ্যালুস থেকে এক্স বারটাকে আমি বাদ দেবো। তাহলে এক্স বার কত পেলাম 3.5, তাহলে এবার এই এক্স এর ভ্যালু থেকে আমি 3.5টা বাদ দেবো। তাহলে কি এক্স শুধু এক্স মাইনাস এক্স বার বার করছি, মানে এখানে ওয়াইটা কিছু কাজে লাগছে না। তাহলে কি 6 মাইনাস 3.5 দিয়ে কত পেলাম 4 মাইনাস 3.5, 5 মাইনাস 3.5, 2 মাইনাস 3.5, 3 মাইনাস 3.5, 1 মাইনাস 3.5 করে করে আমি এই মানগুলো পেলাম। ঠিক আছে, সেম প্রসেসে ওয়াই মাইনাস ওয়াই বার বার করবো, মানে প্রত্যেকটা ওয়াই ভ্যালু থেকে আমি 3.5টাকে বাদ দেবো। ঠিক আছে, সেম ভাবে 5 মাইনাস 3.5 বার করে কি পেলাম 1.5। এইভাবে প্রত্যেকটা ওয়াই মাইনাস ওয়াই বার বার করলাম। এবার আমাকে কি করতে হবে না দুটোর গুণ করতে হবে, দিয়ে সামেশন করতে হবে। তাহলে কি এক্স মাইনাস এক্স বার, এই যে এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। ঠিক আছে, কি এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার। ঠিক আছে, দুটোর গুণ করলাম 2.5 ইন্টু 1.5, দুটো গুণ 0.5 ইন্টু 2.5 দিয়ে গুণ করে প্রত্যেকটা আমি গুণ করলাম, মানে কি এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার, মানে এই দুটোর গুণ। আর কি লাগবে না এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার লাগবে আমাকে। তাহলে কি এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার আর ওয়াই মাইনাস ওয়াই বারের হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে সেম প্রসেসে 2.5 এর স্কোয়ার কত না 6.25, 0.5 এর স্কোয়ার কত না 0.25। এই করে করে এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বার করলাম, ওয়াই মাইনাস ওয়াই বারের হোল স্কোয়ারটা বার করলাম। এবার আমাকে কি করতে হবে না সামেশন করতে হবে, এক্স মাইনাস এক্স বারের সামেশন করতে হবে আর ওয়াই মাইনাস ওয়াই বারের সামেশন করতে হবে। সেম এক্স মাইনাস এক্স বারের সামেশন করে আমি কত সবগুলো যোগ করে কত পেলাম না 17.5। সেম ওয়াই মাইনাস ওয়াই বারের সামেশন করলাম কত পেলাম না 17.5। আর কি লাগবে, এই যে দুটো গুণ করেছি তার সামেশন লাগবে, এই যে গুণ তার সামেশন সবগুলো যোগ করে কত পেলাম না 11.5। ঠিক আছে, এবার প্রত্যেকটা মান আমি পেয়ে গেছি, ফর্মুলাতে আমি পুট করব, দিয়ে কি করলাম সামেশন অফ এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। ঠিক আছে, তাহলে তার কত পেলাম না 11.5 পেলাম। এই সূত্রটাতে সামেশন এখানে আছে মানে শুধুমাত্র এর সামেশন নয়, কিন্তু এই পুরোটার সামেশন, মানে এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার পুরোটার সামেশন আমাকে বার করতে হবে। ঠিক আছে, আর এখানে কি বলেছে না দুটো আলাদা আলাদা করে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ারের সামেশন আলাদা করে বার করবো, ওয়াই মাইনাস ওয়াই বারের সামেশন হোল স্কোয়ার করে সামেশন বার করবো, আর দুটোর গুণফল আমি এখানে লিখবো। সেম কি বার করলাম 17.5 ইন্টু 17.5, দুটোর গুণফল বার করলাম, দিয়ে তার রুট ওভার দিয়ে ক্যালকুলেশন করে কত পেলাম আর এর মানটা 0.657। এটাই হবে এর অ্যান্সার।
ঠিক আছে, আমাকে যদি এরকম কোনো ম্যাথ দেয়, আমাকে এক্স এর ভ্যালুগুলো লিখতে হবে, ওয়াই ভ্যালুগুলো লিখতে হবে, দুটোর আলাদা আলাদা করে মিন বার করতে হবে। সেক্ষেত্রে আমি এই সূত্রগুলো অ্যাপ্লাই করব, করে আমাকে এক্স মাইনাস এক্স বার বার করার একটা ছক করতে হবে, ওয়াই মাইনাস ওয়াই বারের বার করে একটা ছক করতে হবে, দিয়ে প্রত্যেকটা স্কোয়ারে আলাদা আলাদা করে ছক করতে হবে, দিয়ে তার সামেশনগুলো করে আমি মানগুলোকে লিখবো। আর দুটো স্কোয়ার বাদে যখন আলাদা মান করছি তখন তার ইনটু করব, তার গুণ করে আবার সামেশন। ঠিক আছে, আর সেক্ষেত্রে যদি এইখানে যদি রেঞ্জে থাকতো তাহলে আমি এই রেঞ্জ থেকে কি করতাম না, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে সিঙ্গেল ভ্যালুতে নিয়ে আসতাম, দিয়ে সেম প্রসেসে করতাম। ঠিক আছে, বোঝা গেছে। আর এটা আর একটা সূত্র ছিল, এই যে এই সূত্রটা, 1 মাইনাস 6 ইন্টু সামেশন ডিআই স্কোয়ার বাই এন ইন্টু এন স্কোয়ার মাইনাস 1। এবার এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করবো সেটা, ফার্স্ট কি সেম এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে কি এক্স আর ওয়াই এর মানটা আমি লিখে নিলাম। এবার আমাকে আর এক্স বার করতে হবে আর ওয়াই বার করতে হবে। আর এক্স আর ওয়াই কেন বার করতে হবে, কারণ আমার এখানে যে দেখেছি কি ডিআই ইজ ইকাল টু কি আর এক্স মাইনাস আর ওয়াই। সেই ডিআইটা বার করার জন্য আমাকে এখানে আর এক্স আর আর ওয়াইটা বার করতে হবে। সেক্ষেত্রে আর এক্সটা মানেটা কি না, এক্স এর ভ্যালুগুলো কত নম্বর র্যাঙ্কে আছে সেই র্যাঙ্কটা আমি এখানে লিখেছি। মানে এখানে সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা, 75। এবার 75 কত নম্বর ঘরে রয়েছে সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, বা ধরো 70। ঠিক আছে, সবচেয়ে বড় হচ্ছে 75, তারপরে কি 71, তারপরে কি 70, তারপর কি 68, তার হচ্ছে 65। তাহলে 70টা কত নম্বর র্যাঙ্কে পড়ছে না, 3 নম্বর। কারণ ফার্স্ট তো 75, তারপর 71, তারপর 70, বড় থেকে ছোট আকারে সাজালে। তাহলে 70টা কত নম্বর র্যাঙ্কে পড়ছে বড় থেকে ছোট আকারে সাজালে, 3 নম্বর র্যাঙ্কে, তাই আমি এখানে 3 লিখলাম। 68 কত নম্বর র্যাঙ্কে পড়ছে না 4, কারণ 75, 71, 70, তারপর 68, সেজন্য এখানে 4। লাস্টে কে পড়ছে না 65, সেটা 5। সেকেন্ডে কে পড়ছে বড় থেকে ছোট আকারে সাজালে 71, তাই 2। আর ফার্স্টে পড়ছে কে 75, তাই 1। ঠিক আছে, তার এক্স এর ভ্যালুগুলোকে আমি র্যাঙ্ক আকারে সাজিয়ে নিলাম। এবার ওয়াই এর ভ্যালুগুলোকে আমাকে র্যাঙ্ক আকারে সাজাতে হবে। সেক্ষেত্রে 60টা কত নম্বর ঘরে পড়ছে সেটা আমাকে দেখতে হবে। ফার্স্ট বড়কে 75, তারপর 74, তারপর 70, তারপর 67, লাস্ট 60। তাহলে 60 কত নম্বর ঘরে পড়ছে একদম শেষে 5। তারপর কি পড়ছে 70টা কত নম্বর ঘরে পড়ছে 3। 67টা কত নম্বর ঘরে পড়ছে না 4 নম্বর, বড় থেকে ছোট কাছে তাহলে 4 নম্বর ঘরে পড়ছে, তাই 4। 74 2 আর 75টা 1। এইভাবে আমি ওয়াই এর ভ্যালুগুলোকেও র্যাঙ্ক আকারে সাজিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমি ডিআই করবো কি আর এক্স মাইনাস আর ওয়াই, মানে কি 3 মাইনাস 5 করলে কত হয় -2। আমি 3 মাইনাস 5 করছি, -2। 4 মাইনাস 3 করলে 1, 5 মাইনাস 4 করলে 1, 2 মাইনাস 2 করলে 0, 1 মাইনাস 1 করলে 0। ঠিক আছে, এক্ষেত্রে আমাকে আর এক্স মাইনাস আর ওয়াই করতে হবে, সেক্ষেত্রে আমার মাইনাস ভ্যালু আসতেই পারে। ঠিক আছে, এবার আমি কি করবো, ডিআই এর স্কোয়ার মানে এই ভ্যালুগুলো স্কোয়ার করবো। -2 এর স্কোয়ার করলে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর 2 স্কোয়ার করলে 4। এইভাবে প্রত্যেকটা স্কোয়ার করলাম, দিয়ে এবার এই স্কোয়ারের সামেশন করতে হবে। ডিআই স্কোয়ারের সামেশন প্রত্যেকটা ভ্যালু যোগ করলাম, কত না 6। এবার কতগুলো আমার এন ছিল, মানে কতগুলো সংখ্যা ছিল, 1 2 3 4 5, 5 দুটোতেই সেম সংখ্যা ছিল, তাহলে এন ইজ ইকাল টু কি 5। এবার আমি এই ফর্মুলাতে অ্যাপ্লাই করলাম, দিয়ে কত পেলাম না 0.7। ঠিক আছে, তাহলে কি আমি সেম সূত্র অ্যাপ্লাই করছি, সেম। ঠিক আছে, যে কোনো ম্যাথগুলোতে আমি কি করতে পারি না, এই দুটো ফর্মুলাই অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে ওই ম্যাথের কি সিচুয়েশন রয়েছে দেখা দরকার নেই, আমি যে কোনো একটা ফর্মুলা আমি ইউজ করতেই পারি। কিন্তু কি হয় না, একটা ভ্যারিয়েশন চলে আসে। সেম ম্যাথে যদি আমি এই দুটো ফর্মুলা ইউজ করি, তাহলে দেখবো যে অ্যান্সারটা কি মানে অ্যান্সারটা কি সমান হওয়ার কথা, কিন্তু অ্যান্সার একটা ভ্যারিয়েশন চলে আসে। সেক্ষেত্রে প্রেফারেবল কোনটা, প্রেফারেবল হচ্ছে এই ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলা সবচেয়ে প্রেফারেবল, এই ফর্মুলাটা দিয়েই মেনলি ম্যাথগুলো করা হয়। সেক্ষেত্রে এই ফর্মুলাটা দিয়ে ম্যাথ করলে ভুল হওয়ার চান্সটা অনেক কম থাকে। ঠিক আছে, বোঝা গেছে কোরিলেশন কোএফিসিয়েন্ট। এবার আমরা স্ট্যান্ডার্ড ডিফিউশনের যে দুটো ফর্মুলা রয়েছে সেই দুটো ফর্মুলাতে কিভাবে ম্যাথগুলো করব সেটা সম্পর্কে পড়ব। ফার্স্ট ফর্মুলা কি বলছে না, এই স্ট্যান্ডার্ড ডিফিউশন এই ফর্মুলাকে রুট ওভার অফ সামেশন অফ এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই এন। মানে যদি মাত্র শুধু একটা ভ্যালু থাকে, শুধু এক্স এর ভ্যালু থাকে, সেটা হতে পারে রেঞ্জে, সেটা হতে পারে সিঙ্গেল, যদি এই ফর্মুলাটা ইউজ করা হয় তখন। ঠিক আছে, তখন এই ফর্মুলাটা ইউজ করবো। এখানে আমি কি সিঙ্গেল ভ্যালুতে দেখাচ্ছি। যদি এক্ষেত্রে যদি রেঞ্জে থাকতো তাহলে আমি কি করতাম, এই এক্স এর ভ্যালুগুলোকে রেঞ্জ থেকে সিঙ্গেল ভ্যালুতে নিয়ে আসতাম, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, এই সেম ভাবে সিঙ্গেল ভ্যালুতে নিয়ে আসার পরে সেম প্রসেসে আমার ম্যাথটা হতো। ঠিক আছে, তাহলে কি এক্স এর ভ্যালুগুলো দেওয়া আছে, শুধুমাত্র একটা ভ্যালু থাকবে, এক্স এর ভ্যালুগুলো দেওয়া থাকবে। তাহলে আমাকে কি ফার্স্ট এক্স বার করতে হবে, মানে কি মিন বার করতে হবে। তাহলে আমাকে কি সূত্র অ্যাপ্লাই করতে হবে, মিন।
এক্স বার ইজিক্যাল টু সামেশন অফ এক্স বাই এন। তাহলে সেক্ষেত্রে আমার সামেশন অফ এক্সটা লাগছে, মানে প্রত্যেকটা এক্স ভ্যালু যোগফল করে কত পেলাম না 50। আর এন মানে কি কতগুলো সংখ্যা রয়েছে, কত 1 2 3 4 5টা সংখ্যা, তাহলে এন ইজিক্যাল টু কি 5। ফর্মুলা অ্যাপ্লাই করলাম, তাহলে আমি মিনটা কত পেলাম, এক্স বারটা কত পেলাম 10 পেলাম। তারপর আমাকে কি লাগবে না এক্স মাইনাস এক্স বার লাগবে। তাহলে কি এক্স মাইনাস এক্স বার এটা ঘর করলাম, যে প্রত্যেকটা এক্স ভ্যালু থেকে এক্স বারটাকে আমি বাদ দিতে লাগলাম। তাহলে কি এক্স ভ্যালু হচ্ছে 10, এক্স বার কত 10, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে না 6 মাইনাস 10, 6 মাইনাস 10 করে কত পাবো না -4। যেহেতু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিচ্ছি, তাহলে -4। সেম 8 মাইনাস 10 করলে কত পাবো -2, 10 মাইনাস 10 কত করলে পাবো 0। এরকম করে আমি প্রত্যেকটা এক্স মাইনাস এক্স বার করলাম। দেখি তার স্কোয়ার লাগবে, তাহলে প্রত্যেকটা স্কোয়ার করেছি, প্রত্যেকটা ভ্যালু স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, 4 স্কোয়ার করলে কত 16। এইভাবে প্রত্যেকটা স্কোয়ার বার করলাম। এবার কি এর সামেশন লাগবে, তাহলে কি সামেশন অফ এক্স মাইনাস এক্স বারের স্কোয়ার করলাম, এক্স মাইনাস এক্স বারের স্কোয়ারের সামেশন করলাম, কত পেলাম না 40, ঠিক আছে। আর এন তো আমি আগে থেকে পেয়েছিলাম কি না 5, তাহলে সেম আমি সূত্র ফর্মুলাতে অ্যাপ্লাই করলাম, দিয়ে কত পেলাম না 2.83। এটাই হবে এর অ্যান্সার। বোঝা গেছে, ইজি খুব। নেক্সট এবার এই সূত্রটা, নেক্সট সূত্র কি ছিল না এস টি ইজিক্যাল টু সামেশন অফ এফ ইন্টু এক্স মাইনাস এক্স বারের স্কোয়ারে বাই এন এর রুট ওভার, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু শুধু এফ এর সামেশন নয়, এফ ইন্টু এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ারে পুরোটার সামেশন, এই পুরোটার সামেশন বাই এন তার রুট ওভার, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাকে দুটো ভ্যালু থাকবে, এক্স আর এফ দুটো ভ্যালু থাকবে। ধরো এক্সটা আমি এখানে রেঞ্জে রয়েছে, তাহলে কি সেম রেঞ্জ থেকে আমি এক্স এর ভ্যালুটাকে সিঙ্গেল সংখ্যা নিয়ে আসবো, তাহলে কি দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, সেম দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে করে আমি প্রত্যেকটা এক্স ভ্যালুকে সিঙ্গেল সংখ্যা নিয়ে এলাম। এবার এফ এর ভ্যালুগুলো অলওয়েজ সিঙ্গেল সংখ্যায় আছে, তাহলে কি আমাকে এখানে কি লাগবে না প্রথমে আমাকে মিন বার করতে হবে, এক্স বার করতে হবে। তাহলে এক্স বার করতে গেলে কি সূত্র অ্যাপ্লাই করবো, কারণ এখানে দুটোই আছে। আলাদা আলাদা করে এখানে কোনো আর এফ বার করতে বলেনি, শুধুমাত্র এক্স বার করতে বলেছে। তাহলে আমি এখানে দুটো ভ্যালু আছে, সেক্ষেত্রে আমি মিন বার করতে গেলে কি সূত্র অ্যাপ্লাই করলাম না এক্স বার ইজিক্যাল টু সামেশন অফ এক্স এফ বাই সামেশন অফ এফ। তাহলে কি আমি এক্স এফ এর একটা ঘর করলাম, দিয়ে দুটোকে গুণ করলাম, 62 ইন্টু 10 করলে কত 620। এইভাবে প্রত্যেকটা গুণ করলাম, দিয়ে সামেশন অফ এক্স এফ কত পেলাম না 1852, আর সামেশন অফ এফ কত এলো না 28। দিয়ে আমি ফর্মুলাতে অ্যাপ্লাই করলাম, দিয়ে আমি এক্স বারটা পেয়ে গেলাম, ঠিক আছে। এর মানে কি করতে হবে না এক্স মাইনাস এক্স বার করতে হবে। তাহলে কি এক্স মাইনাস এক্স বার একটা ঘর করলাম, দিয়ে প্রত্যেকটা এক্স ভ্যালু থেকে এই যে এক্স বারটা পেয়েছি সেটাকে আমি বিয়োগ করলাম, দিয়ে 62 মাইনাস 66.14 দিয়ে প্রত্যেকটা আমি এক্স মাইনাস এক্স বারের ভ্যালুগুলো পেয়ে গেলাম। দিয়ে এখানে তার স্কোয়ার করেছিল, দিয়ে আমি প্রত্যেকটা আবার এক্স মাইনাস এক্স বারের স্কোয়ার করলাম, মানে প্রত্যেকটা এই ভ্যালুগুলোর স্কোয়ার করলাম, ঠিক আছে। দিয়ে এবার এখানে কি বলেছে প্রত্যেকটা এই স্কোয়ারের সাথে কি এফটা গুণ করতে হবে, এই যে এফটাকে, মানে আমি এখানে তো এফ রয়েছে, আমি এক্স মাইনাস এক্স বারের স্কোয়ারটা পেলাম, এবার এই এফ এর সাথে প্রত্যেকটা এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ারে এইটাকে গুণ করে কি এবার তার সামেশন বার করতে হবে, দিয়ে সামেশন মানে প্রত্যেকটা এই ভ্যালুগুলো যোগফল, দিয়ে কত হলো না 400.34, ঠিক আছে। আর এন তো আমরা জানি, এন মানে কি যে সামেশন অফ এফটাই হচ্ছে এন, যেহেতু এখানে আমার এফটা রয়েছে, এক্ষেত্রে আমার এনটা কি ছিল না কতগুলো সংখ্যা রয়েছে, কিন্তু এখানে যেহেতু এফ রয়েছে সেজন্য কি এনটা হবে কি সামেশন অফ এফ, মানে এইটাই এন ইজিক্যাল টু কি হবে সামেশন অফ এফ ইজিক্যাল টু 28। তো আমি ফর্মুলাতে অ্যাপ্লাই করে দিলাম, দিয়ে অ্যান্সারটা আমি পেয়ে যাবো, ঠিক আছে। বোঝা গেছে। এক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিভিশনের ক্ষেত্রে আমাকে দেখতে হয় যে এক্স এর ভ্যালু রয়েছে না এফ এর ভ্যালু রয়েছে, সেই অনুযায়ী আমাকে ফর্মুলা চুজ করতে হয়। কিন্তু কোরিলেশন কোএফিসিয়েন্টে আমাকে যে কোনো ম্যাথের ক্ষেত্রে আমি যে কোনো ফর্মুলা ইউজ করতে পারি, ঠিক আছে। বোঝা গেছে।